উন্নত দেশের অসচেতনতার কারণেই জলবায়ু পরিবর্তনের প্রভাবে উষ্ণ হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলো। তাপমাত্রা সহনীয় করতে উন্নত দেশগুলোর সহায়তার কথা জানান বিশ্লেষকরা। একই সাথে জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে জোর দেন আন্তর্জাতিক সম্মেলনে আসা অনেকেই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। 40-এর ঘরে তাপমাত্রা বাংলাদেশের, দাবদাহে পড়ছে গোটা দেশ। কয়েক বছর ধরে তাপমাত্রার পারদ কেবলই বাড়ছে দেশের দক্ষিণ পশ্চিমাংশে। কিন্তু কেন? কারণ হিসেবে জলবায়ুর প্রভাবকে অন্যতম মনে করছেন বিশ্লেষকরা। তপ্ত রোদে যখন পুড়ছে দেশ, তখনই বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা নিয়ে চলছে আন্তর্জাতিক সম্মেলন। শহর তপ্ত হওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবই যে আসল কারণ তা উল্লেখ করে উদ্বেগ জানান দেশ বিদেশের অনেকেই। The forest and the green cover of our cities is actually serving citizens. বন ও সবুজায়ন শহরের নাগরিকদের নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে। আমার মনে হয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবা দরকার, যাতে করে এই শহরের লেক কিংবা নদীগুলো রক্ষা পায়। Very little forest cover left in our city. এই উষ্ণতার পেছনে যতটা না বাংলাদেশ, তার চেয়ে উন্নত বিশ্বের অসচেতনতাই বেশি দায়ী। ফলে ভুক্তভোগী বাংলাদেশের মতো দেশগুলো। ওই যে এমিশনটা যে হয়েছে গত 200 বছরে, এটা মূলত করেছে হচ্ছে উন্নত দেশ, কারণ তাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেশি, তারা ফসিল ফুয়েল বেশি ব্যবহার করেছে। আর আমরা 0.4% অফ দ্য গ্লোবাল এমিশন। কাজে আমরা 100% অ্যাকশন নিলেও কিন্তু খুব কিছু করা যাবে না। তবে জাতীয় অভিযোজন পরিকল্পনায় বাংলাদেশ অনেক দেশের তুলনায় এগিয়ে। একই সাথে অংশীদারি উন্নয়ন সংস্থাগুলোকে আরও বেশি মনোযোগী হতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। The UK is providing support to the Global Centre on Adaptation. অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথে যুক্তরাজ্য সরকার গ্লোবাল সেন্টার ফর অ্যাডাপ্টেশনের সহযোগিতা করছে। অভিজ্ঞতা বিনিময় ও স্থানীয় নেতৃত্ব কাজে লাগিয়ে অভিযোজন খাতের সক্ষমতা বাড়াতে চাই আমরা। So it's that domestic action. So it's great for us to be here in এই দেশে এসে নতুন এক অভিজ্ঞতা হয়েছে আমার। এই আয়োজনের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলার শিক্ষা নিয়ে বেশ কিছু কার্যক্রম বাস্তবায়নের চিন্তা করছি। প্রচণ্ড হিটওয়েভ মোকাবেলায় কাজ করার পাশাপাশি অভিযোজন খাতে সক্ষমতা বাড়াতে বাংলাদেশ কাজ করছে বলেও জানিয়েছেন সচিব। জলবায়ুর আন্দোলনটাই নেতৃত্ব নেওয়া, বাংলাদেশের ভয়েসকে তুলে ধরা এবং সকল এলডিসিকে যাতে আমাদের ভয়েসের আওতায় নিয়ে আসা, শক্তিশালী করা, সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। সম্মেলনে জলবায়ুর প্রভাব থেকে বাংলাদেশের মানুষকে রক্ষায় 119টি বৈশিষ্ট্য বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, যা বাস্তবায়ন করতে 2050 সালের মধ্যে বাংলাদেশের দরকার $230 বিলিয়ন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।